কিন্তু ব্রুটালিটি এবং ভায়োলেন্সে এই সিনেমাটা ওই বাকি দুটো সিনেমাকে বলে বলে গোল দেবে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ধুরন্ধর সিনেমা নিয়ে। আমি জাস্ট এই মাত্র দেখে এলাম এবং আপনাদের আমি শেয়ার করব কেমন লাগলো আমার এই সিনেমাটা এবং আপনাদের এই সিনেমাটা দেখা উচিত কিনা। তো আসুন আলোচনা করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে আড্ডা উইথ চিরঞ্জীব। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এটা সাসপেক্ট করছে যে পাকিস্তানের আইএসআই যে সমস্ত অস্ত্রশস্ত্র টেররিস্টদের প্রোভাইড করে সেগুলো আন্ডারওয়ার্ল্ড থেকে ওরা পারচেস করে। তো সেই জন্যে এই ধুরন্ধর মিশনের পার্ট হিসাবে এই প্রথমবার একজন আন্ডারকভার ইন্ডিয়ান স্পাই পাকিস্তানের আন্ডারওয়ার্ল্ডের হয়ে কাজ করবে এবং পাকিস্তানের আইএসআই কি কি ঘটনা ঘটাতে চাইছে ইন্ডিয়াতে থ্রু আন্ডারওয়ার্ল্ড সেই খবরগুলো ইন্ডিয়াতে পাঠাবে। তো এটি একটি সত্যি ঘটনার উপর বেস করে তৈরি এবং মাঝে মাঝেই এই সিনেমাটিতে বিভিন্ন রিয়েল ফুটেজ দেখানো হয়েছে। এই সিনেমাটির লেন্থ 3.5 ঘন্টার মতো এবং অ্যাড ফ্যাট দিয়ে আপনি 4 ঘন্টার ওপরে মেনে চলুন। তো বিশাল লেংদি একটি সিনেমা, কিন্তু এই পুরো সিনেমাটি বিভিন্ন চ্যাপ্টারে ডিভাইড করা হয়েছে ওয়েব সিরিজের মতো। তো আপনি যখন এই সিনেমাটি দেখতে বসবেন আপনার একটুও বোর লাগবে না এবং এই সিনেমাটিকে যদি ট্রুলি এক্সপিরিয়েন্স করতে হয় আপনাকে হলে দেখতে হবে সিনেমাটা, এবং এটি অবশ্যই হলে দেখবার মতো সিনেমা। এবার আসা যাক প্রত্যেকের পারফরমেন্সের কথাতে। এই সিনেমাটিতে প্রথমেই আমি বলবো রণবীর সিং এর কথা। একজন আন্ডারকভার এজেন্ট হিসাবে রণবীর সিং যে পারফরমেন্স দিয়েছেন এক কথায় অনবদ্য, দুর্ধর্ষ অ্যাক্টিং করেছেন তিনি। এরপর আসি আর মাধবনের কথাতে। আর মাধবনের ক্যারেক্টারটি অজিত ডোভালের ক্যারেক্টারের উপর বেস করে তৈরি এবং তিনি অত্যন্ত রিয়েলিস্টিক এবং পাওয়ারফুল পারফরমেন্স দিয়েছেন। এছাড়া সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালও দুর্দান্ত অভিনয় করেছেন। এই সিনেমাতে আমার সব থেকে ভালো লেগেছে অক্ষয় খান্নার অ্যাক্টিং। অক্ষয় খান্না জাস্ট ফাটিয়ে দিয়েছেন এই সিনেমাটিতে। একজন আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার হিসাবে তার অ্যাক্টিং অনেকদিন মনে থাকবে। এবং এই সিনেমার সব থেকে বড় সারপ্রাইজ মনে হয় রাকেশ বেদি। তার অভিনয় আমরা বিভিন্ন কমেডি সিরিয়াল বা কমেডি সিনেমাতে আগে দেখেছি। আপনারা যদি কেউ শ্রীমান শ্রীমতী আগের দেখে থাকেন সেখানে আপনাদের রাকেশ বেদির অ্যাক্টিং নিশ্চয়ই মনে আছে। কোকিজি, সে সে একজন মেয়েলি পুরুষের অ্যাক্টিং। আর এই সিনেমাতে তার অভিনয় অসাধারণ। রাকেশ বেদিকে আরো অনেক এইরকম চরিত্রে আমরা দেখতে চাই। এছাড়া আরো যারা অভিনয় করেছেন এই সিনেমাটিতে প্রত্যেকেই দুর্দান্ত অ্যাক্টিং করেছেন। আমার প্রত্যেকের অ্যাক্টিং দারুণ লেগেছে সিনেমাটিতে। এছাড়া বিজিএম, অ্যাকশন সিকোয়েন্স, ডিরেকশন, ডায়ালগ প্রত্যেকটি দুর্দান্ত। রিসেন্ট টাইমে মোস্ট ব্রুটাল সিনেমা হিসাবে আমরা জানি মার্কো এবং অ্যানিমালকে, কিন্তু ব্রুটালিটি এবং ভায়োলেন্সে এই সিনেমাটা ওই বাকি দুটো সিনেমাকে বলে বলে গোল দেবে। মানে লিটারালি আমি বলছি এই সিনেমাটা সাংঘাতিক ব্রুটাল এবং ভায়োলেন্ট। এই সিনেমাতে যা যা দেখানো হয়েছে, আঙুল কেটে নেওয়া, মাথা থেতলে দেওয়া বা মাথা কেটে যাচ্ছে, হাত কেটে যাচ্ছে, সাংঘাতিক দেখানো হয়েছে। যারা ব্রুটালিটি বা ভায়োলেন্স পছন্দ করেন না তাদের এই সিনেমাটি থেকে দূরে থাকাই ভালো। আর এই সিনেমাটি কোনোভাবেই বাচ্চাদের সঙ্গে দেখা যাবে না, এতটাই ভায়োলেন্স আছে এই সিনেমাটিতে। কিছু কিছু খারাপ কথা আছে যেগুলোকে সেন্সর করা হয়েছে, যেটা দেখলেই বোঝা যায়। এই সিনেমার যদি কোনো নেগেটিভ দিক থাকে তাহলে আমি বলবো এই সিনেমাটির লেংথ। হ্যাঁ, এই সিনেমার লেংথ কিছুটা হলেও কমানো যেত। এবং হ্যাঁ, এই সিনেমার সেকেন্ড পার্ট আসতে চলেছে মার্চে। তো এই সিনেমাটির লাস্টে মিড ক্রেডিটে দেখানো হয়েছে, তো সিনেমাটির নাম দেখানো শুরু হওয়ার সময় একদম উঠে যাবেন না। পার্সোনালি আমার এই সিনেমাটি দুর্দান্ত লেগেছে। আমি এই সিনেমাটিকে দেব 4/5 স্টার্স। এখনো অবধি আপনারা যদি এই সিনেমাটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন এবং অবশ্যই হলে গিয়ে দেখুন। হলের এক্সপিরিয়েন্সই আলাদা। এবং যদি আপনারা দেখে থাকেন সিনেমাটা তাহলে নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই সিনেমাটি। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই।